আপনারা চাইলে প্রথম দিকে এই রকম বড় কোনো কিছু তৈরি না করে ছোট্ট এই জিনিসটা তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। আমি এইখানে ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। প্রথমেই ম্যাজিক রিং তৈরি করে 2.5 mm হুকটা নিয়েছি। এই হুকটা দিয়ে সুতাটাকে, লম্বা সুতাটাকে এইভাবে টেনে নিয়ে আসব। তার ফলে এখানে একটা রিং তৈরি হবে। এই হুকটা দিয়ে লম্বা সুতাটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে আসবো লুপের ভেতর দিয়ে। তারপর এইখানে এইভাবে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে আবারও নিয়ে আসব। ফলে এইখানে দুইটা লুপ সৃষ্টি হবে। এই লুপের মধ্য দিয়ে সুতাটাকে নিয়ে আসব। আর একটু ম্যাজিক রিংটাকে ছোটো করে দিচ্ছি আমি। আবারও এইভাবে পেঁচিয়ে নিয়ে আসব। আমি আবারও এইভাবে হুকটাকে ম্যাজিক রিংয়ের ভিতর ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসছি। এইরকম দুইটা লুপ সৃষ্টি হয়ে গেল। এই জিনিসটা একটু প্র্যাকটিস করলে আশা করি সহজই হবে। এইভাবে গুনে গুনে আনতে হবে। এইখানে আমি 4 বার করে নিয়েছি, 5, এইভাবে আমি টোটাল 11 বার 12 বার করে নিব। এই জিনিসটুকু একটু খেয়াল করে দেখবেন। ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এইভাবে সুতাটাকে পেঁচিয়ে এইভাবে টেনে নিয়ে আসছি। ফলে এইখানে এই দুইটা লুপ সৃষ্টি হয়েছে। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর এই লুপের মধ্য দিয়ে সুতাটাকে আবার এইভাবে টেনে নিয়ে আসছি। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিচ্ছি। তারপর রাউন্ডটা কমপ্লিট হবার পর আমি এই ছোটো সুতাটাকে এইভাবে টেনে নিয়ে আসব। তার ফলে দেখেন এখানে গোলাকৃতির একটা শেপ চলে আসছে। আশা করি দেখা যাচ্ছে। চেষ্টা করছি আমি কাছ থেকে দেখানোর। এবার এইখানে জয়েন করে দেব। জয়েন করার জন্য এইখানে যে আমি প্রথম চেইনটা করেছিলাম সেই চেইনের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এইভাবে সুতাটাকে টেনে নিয়ে আসব। এনে এই লুপের মধ্য দিয়ে বের করে দেব। এই ছোট্ট একটা কিউট ফুল তৈরি হয়ে গেল। প্রথম দিকে বড় কোনো কিছু ট্রাই না করে এইরকম ছোটো ছোটো জিনিসগুলো ট্রাই করতে পারেন। আর ছোটো ছোটো এই জিনিসগুলো একসাথে জয়েন করে বিভিন্ন ধরনের ওয়ালমেটও তৈরি করতে পারবেন, বা বিভিন্ন ধরনের শোপিসেও